নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি লাল শাকের রেসিপি। তো কীভাবে আমি লাল শাকটা বানাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আমার হাজব্যান্ড তো খেতে চায় না শাক, তো আমি এইভাবে বানিয়ে দিই, ও কিছু তখন আর বলে না। যখন পেঁয়াজ রসুন ছাড়া শাকটা বানাই তখন খেতে চায় না, আর একটু পেঁয়াজ রসুন দিয়ে শাকটা বানালে একটু খেতে ভালো লাগে। তো চলো তোমাদের সঙ্গে কি শেয়ার করি আমি কিভাবে শাকটা বানালাম। তো শাকটা ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিলাম ঝুড়ির মধ্যে দিয়ে। এদিকে একটা প্যান বসিয়ে, তো প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে হাফ পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কিছুটা রসুন, ওই 10 ক 7-8 ক 10 ক মতো এরকম রসুন থিতো করে রেখেছিলাম হামলদিস্তাতে, ছোটো হামলদিস্তাতে থিতো করে রসুনটা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা রসুনটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটু লবণও দিয়ে দিলাম তার মধ্যে। লবণ দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। তো কিছুক্ষণের পরেই পেঁয়াজটা আর রসুনটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিলে কিছু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিলে দেখো, তোমরাই দেখো কতটা জল উঠে এসছে। কোনো আমি জল ইউজ করিনি এখানে। তো যেই জলটা উঠেছে তার মধ্যেই আমি শাকটা বানিয়েছি, আমি আর এক্সট্রা করে কোনো জল দিইনি। তো এরকম করে ঢাকা দিয়ে দিয়ে যতটা জল উঠলো, সেই জলটা উঠে যাওয়ার পরে আস্তে আস্তে ভালো করে ভাজতে ভাজতে দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো।